নাম হলো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা। তিনি এমন একজন সুন্দর সাহাবী ছিলেন, হ্যান্ডসাম লুকিং গুড, অনেক সুন্দর ছিলেন। তেনার ঘটনাটা যদি দেখি, তেনার সুরতে সবসময় জিবরিল আমিন আমার নবীর কাছে নবীর সাথে দেখা করতে আসতেন। তো দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার আমার মদিনা ওয়ালার কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, কমলিওয়ালা নবীকে বলছেন আমার দুইটা বিষয়ে খুব চিন্তা হয়। একটা বিষয় চিন্তা করলে আমার অনেক কান্না পায়, অশ্রুসিক্ত হই। আরেকটা বিষয় চিন্তা করলে অনেক হাসি পায়। তখন আমার নবী বললেন, দায়াতুল কলবি, কোন সে বিষয় দুইটা যেটা শুনলে তুমি কাঁদো আর হাসো? তখন দায়াতুল কলবি তেনার ঘটনাটা এইভাবে বর্ণনা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আইয়ামে জাহিল যুগের মধ্যে ছিলাম, আমরা কাফের অবস্থায় ছিলাম, ওই সময় আমরা মূর্তি পূজা করতাম, লাত মান্নত উজ্জা সহ অনেক বড় বড় মূর্তির পূজা করতাম। তো মাঝে মাঝে যখন ব্যবসার উদ্দেশ্যে মক্কা থেকে দূরে কোথাও ইয়ামান দামেস্কে যেতাম, তখন করতাম কি, যে আমাদের সাথে মূর্তিকে, বুতকে, ওই স্ট্যাচুকে আমি সাথে ক্যারি করতাম, সাথে নিয়ে যেতাম। তো এখন কোনো পাথরকে ক্যারি করতে হলে বা তাকে যদি সঙ্গে নিয়ে যাই, অনেক ভারী জিনিস নেওয়া সম্ভব না। এজন্য মাঝে মাঝে করতাম কি, যখন দূরে সফরে যাব মাস 2-3 মাসের জন্য, তখন করতাম যে আটা আছে না, আটা ময়দা দিয়ে একটা মূর্তি বানাইতাম। যে মূর্তিটার উপাসনা করব, আরাধনা করব, প্রেয়ার করব, পূজা করব, সে মূর্তিটার অবয়ব বানাতাম। স্ট্রাকচারটা যখন বানাতাম, বানিয়ে সেটাকে শুকিয়ে তারপরে সেই আটা ময়দা দিয়ে বানানো মূর্তিটাকে নিজের সাথে নিয়ে যেতাম, যাতে ভার কম হয়, ওজনটা কম হয়। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, মাশহুর ওয়াকিয়া, আমি এই জন্য বলছি, এটা থেকে একটা শিক্ষার বিষয় আছে, গভীর খেয়াল করুন। তো আমার কামলিওয়ালা নবী বলেন, আচ্ছা। তো তারপর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটা, এই ঘটনাটা যখন আমার মনে হয়, তখন আমি অনেক হাসি, যে যখন আমি ওই মূর্তিকে নিয়ে যাচ্ছি, অনেক দিন ধরে মাসখানিক পথ সফর করলাম, যাওয়ার পরে দেখা গেছে যে আমার খাবার সাথে যে সঙ্গে খাবার নিয়েছি সেটা ফুরিয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। তো আমি চিন্তা করলাম, কি আর করার, এখন তো আর খাবার অবশিষ্ট নেই। এক কাজ করি, আমার যে খোদা, আমি যাকে বানাইছি, তার থেকে একটু হাত বা কিংবা পা খেয়ে নি। নাউজুবিল্লাহ বলে। তো করতো কি, একটু পা, ওই মূর্তিটা যেটা আটা দিয়ে রুটি দিয়ে বানাইছে, সেই ময়দা দিয়ে বানানো মূর্তি থেকে একটু হাত ছিঁড়ে, একটু পা ছিঁড়ে খাইতো। আর মূর্তিটাকে সামনে রেখে বলতো, আমাকে ক্ষমা করে, আমার কোনো উপায় নাই। নাউজুবিল্লাহ বলে। আমার কোনো কি নাই, উপায় নাই। আমার মদিনাওয়ালা মুস্কি হাসতেছে, বলতেছে, তারপর দায়াতুল কলবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই ঘটনা যখন মনে করি, তখন চিন্তা করি কত বড় বেকুব ছিলাম আমি, কত বড় মূর্খ ছিলাম, কোন জামানায় ছিলাম। যে খোদারা আমি বানাইছি, এই খোদারা আমি বসে বসে খাইতাম, আমার টেরও হইতো না। আবার ক্ষমাও চাইতাম যে আবার খোদায় গজব দেয় কিনা, আছে কিনা এরকম। তো যখন দায়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ওরকম অবস্থা হয়েছে যে আমি ওই মূর্তিকে পর্যায়ক্রমে যখন দেখতাম যে আর খাওয়ার কোনো কিছু না, এরকম মূর্তি আমি পুরাটাই খেয়ে ফেলতাম, যেটা আমি বানিয়েছি ময়দার রুটি দিয়ে, সেই আটা দিয়ে ময়দা দিয়ে বানানো মূর্তি খেয়ে ফেলেছি। যখন এটা চিন্তা করি, আমি তখন হাসতে থাকি যে কেমন বর্বরতার যুগে ছিলাম। সেই যুগ থেকে আপনি আমাদেরকে কাফের থেকে, মূর্খ জাতি থেকে আমাদেরকে সাহাবায়ে রাসূল বানিয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবায়িনুকা তাহতা শাজার। এইজন্য আমার রাসূল আরবি বলেছেন, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন যে যারা আমার রাসূলের হাতে হাত রাখলো, তাদের উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। লাকাদ রাদিয়াল্লাহ, তাদের উপর রাজি। এইজন্য আমরা সাহাবাদের নামের শেষে লিখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কি না? আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব, দায়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা। এইজন্য আমরা রাদিয়াল্লাহু তাআলা, যে আল্লাহ তাদের উপর রাজি। আল্লাহ তাদের উপর কি
রাজি, তেনাদের উপর রাজি। এই জন্য লিখি। তো আমার মদিনাওয়ালা বলেন পরের ঘটনা কি? বলতেছে পরের ঘটনা অনেক বর্বরতা, এটা চিন্তা করলে ইয়া রাসূলুল্লাহ আমি চোখের পানি রাখতে পারি না। কি সেই ঘটনা? দাহিয়াতুল কলবি বলো। বলতেছে ইয়া রাসূলুল্লাহ এমন যুগে ছিলাম কন্যা সন্তান হলে সবাই মনে করতো যে আমি হলাম কাপুরুষ। এমন একটা ছিল কন্যা সন্তান হলে লানত মনে করতো, জীবন্ত পুঁতে ফেলতো। যখন আমি ব্যবসার উদ্দেশ্যে যাব, আমার ওয়াইফ প্রেগনেন্ট অবস্থায়, গর্ভবতী অবস্থায় ছিল, তো আমি আমার প্রেগনেন্টকে আমার ওয়াইফকে বললাম, প্রেগনেন্ট অরাত ছিল, তাকে বললাম যে আমার সন্তান হচ্ছে, কি মনে হয় ছেলে হবে না মেয়ে? আমার ওয়াইফ জবাব দিল অবশ্যই ছেলে হবে। তখন আমি চলে গেলাম। 2-3 বছর পর যখন আসলাম দেখলাম আমার, অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি যেহেতু সময় খুব কম। তো আমি বলছি ভাইয়ের আমার, যে তখন দাহিয়াতুল কলবি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমি 3 বছর পর 4 বছর পরে যখন আমার সেই আঙ্গিনায় আসলাম, ঘরে ফেরত আসলাম, তখন দেখলাম যে আমার উঠানের মধ্যে, আঙ্গিনার মধ্যে একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা মেয়ে খেলাধুলা করছে। আমার স্ত্রীকে, ওয়াইফকে জিজ্ঞেস করলাম এই সন্তান কার? বলতেছে এটা আপনার সন্তান। আপনি তখন যদি ছেলের জায়গায় মেয়ে বলতাম আপনি হয়তোবা হত্যা করতেন কিংবা পেট কেটে আমার মেয়েটাকে মেরে ফেলতেন। এজন্য আর কিছু বলি নাই। কিন্তু আমার মেয়েটা দেখেন কত সুন্দর হয়েছে, আপনার মতো নুরানি হয়েছে, অনেক সুন্দর চেহারা। দাহিয়াতুল কলবি অনেক সুন্দর ছিলেন, সবচেয়ে সুন্দর, অনেক লুকিং হ্যান্ডসাম, চেহারাটা অনেক নুরানি ছিল। সে যুবকদের মধ্যে, মক্কার মধ্যে মশহুর যুবক ছিল, নাম করা একজন যুবক ছিলেন যে অনেক সুন্দর চেহারার অধিকারী। তো সে তার মেয়ের দিকে তাকিয়ে দেখছে, হ্যাঁ তার মতোই সুন্দর হয়েছে। তখন তার রাগ হতে লাগলো যে আমার মেয়ে হয়েছে কেন, ছেলে হওয়া দরকার ছিল। নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ বলেন আমি যখন কোনো বান্দার উপর খুশি হই তখন তাকে একটা কন্যা সন্তান দান করি। তো যাই হোক, সে যখন এই অবস্থা দেখলো, তার স্ত্রীকে সে আর কিছু বলে না। 2-1 দিন পার হওয়ার পর বলতেছে আমি আমার সন্তানকে নিয়ে, মেয়েকে নিয়ে একটু ঘুরতে যাব। তার সেই দাহিয়াতুল কলবির ওয়াইফ বুঝতে পারলো যে আমার হয়তোবা সামথিং ইজ রং, কিছু একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটা খারাপ হতে পারে। তিনি ওয়াদা চাইলেন যে আমার কাছে ওয়াদা করেন আপনি আমার মেয়েকে যখন নিয়ে যাচ্ছেন কিছু করবেন না, আমানতটা খেয়ানত করবেন না। তখন দাহিয়াতুল কলবি বলে আমি তো তখন মূর্খ জাতি ছিলাম, আমি কাফের অবস্থায় ছিলাম, ওয়াদা টদায় রক্ষা করার কোনো খেয়াল ছিল না। তাকে তারপরে বুঝিয়ে দিয়ে আমি আমার মেয়েকে নিয়ে রওনা হলাম। নিরিবিলি এক জায়গায় যখন গেলাম, সুনসান, যেখানে কোনো কিছু নাই, শুধু মরুভূমি, সেই জায়গায় গিয়ে গর্ত করলাম। গর্ত করে মেয়েকে বলছি তোমার সাথে আমি লুকোচুপি খেলবো, লুকোচুরি খেলবো। তখন মেয়েকে ওই গর্তের মধ্যে নামালাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখনো মনে পড়ে আমার মেয়েটা বলছে বাবা কি করছো? তখন আমি আমার মেয়েকে বলছি বাবা খেলাধুলা করছি, তোমার সাথে লুকোচুরি খেলছি। তখন আমার মেয়ে আবার মুচকি হেসে বলছে বাবা আমার ভয় লাগছে, তুমি আমাকে ছেড়ে যাবা না তো? বলতেছে না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। তখন তার মেয়েকে আস্তে আস্তে করে জীবন্ত পুঁতা শুরু করলো, বালি উপরে দিতে লাগলো। একটা পর্যায়ে অল্প একটু হাত দেখা যাচ্ছে। তখন দাহিয়াতুল কলবি বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা বলছিল লাস্ট কথা যে আমার মার কাছে একটা ওয়াদা করেছেন বাবা, আপনি বলেছিলেন আমানতের খেয়ানত করবেন না, আপনি আমাকে আবার জায়গা মতো ফিরিয়ে দিবেন। বাবা কি করছেন? তখন দাহিয়াতুল কলবি বললেন যে আমি তখন আমার মেয়েকে উত্তর দিলাম যে আমি তোমার সাথে লুকোচুরি খেলছি, তোমাকে এখন মাটির চাপা দিয়ে রাখবো, একটু পরে আবার উঠিয়ে নিব। কিন্তু আমি তাকে, সেই শিশু বাচ্চা 4-5 বছরের ছোট বাচ্চাকে, মাসুম বাচ্চাকে আর কোনোভাবেই তাকে রেহাই দিলাম না, তাকে জীবন্ত পুঁতে দিলাম। হাতটা দেখা যাচ্ছিল, তারপর পা দিয়ে তার হাতটাকে ডুবিয়ে দিয়ে বালুর নিচে চাপা দিয়ে চলে এসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মনে হয় আল্লাহ কখনই ক্ষমা করবে না। আমি শুধু চোখের পানি পড়ে যে আমার নিষ্পাপ মেয়েটা আমার কাছে বারবার বাবা বলেছিল যে বাবা আমার ভয় করছে, তুমি আমাকে একা রেখে কোথাও যেও না। আমি চোখের পানি ছেড়ে এখনো কাঁদি। আমার সেই মেয়েটা হয়তো বা এখনো আমার জন্য বদদোয়া দেয় কবরের মধ্যে। আবার আমার গুনাহ তো কখনো আল্লাহ ক্ষমা করবে না। আমি এত বর্বর জাতি, এত বড় গুনাহগার। আমার রাসূলুল্লাহ বলেন সমস্যা নাই, তাওবাতুন নাসুহা ওয়া তাওবাতুল ক্বাবলাল মাউত। আমার রাসূলুল্লাহ বলেন বান্দা জীবনে একবার খালিস দিলে তওবা করো, এবং ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। আমার আল্লাহ বলছেন ওগো নবী, আপনার হাতে যারা বায়াতে রাসূল নিল, বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহ তাদের উপর
রাজি, আমি আল্লাহর কাছে তারা বায়াত নিল, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ইহকাল পরকালে আমি আল্লাহ হেফাজত করব। ফামান নাকাসি ইয়ানকুসু আলা নাফসি, যদি এই বায়াতে রাসূলের দামানটা ছেড়ে দেয় তার ইহকাল পরকাল আমি আল্লাহ ধ্বংস করে দিব। আর যদি বায়াতে রাসূল ঠিক রেখে হাসরের ময়দানে কবর থেকে উঠে, তাহলে আযজান আযীমা, আমি তার জন্য বেহেশতের পুরস্কার রেখেছি, সে হাসরে উঠতে দেরি হবে না, আমি আল্লাহ সেই বান্দাকে একটা বেহেশত দিতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন। তো বেহেশতে দেনে ওয়ালা কে? আওয়াজ দিয়ে বলেন কে? তাহলে আমরা যদি তওবা করি, খারিজ দিলে আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? যদি উসিলাটা আমার নবী হয় তাহলে তো আরো আগে পারে, ঠিক না? এজন্য আমার আল্লাহ বলেছেন ওয়ালা তাফারাকু, বিশৃঙ্খলা করো না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার রাসূলের দামানটা ধরো, রশিটা ধরো, ঠিক কি না? এখন আমাদের কাছে ইলম নামে, ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে নাকি ইলম নামের এই দুইটা জিনিস রয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। আমি প্রত্যেকের কাছে উদাত্ত আহ্বান দিব, যার যার জায়গা থেকে খেদমত করুন। একটা সুন্দর জোয়ার উঠেছিল, এই জোয়ারটা ধ্বংস করতে বসেছি আমরা। এখন যে এত মানুষ, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, বসে আছে, কাউকে উঠাতে পারবেন না। বোমা মারলো এখান থেকে কেউ উঠবে না, শহীদ হয়ে যাবে, কিন্তু নবীর মাজলিসে বসে থাকবে। এই বান্দাদেরকে হেদায়েতের কথা বলার দরকার ছিল, নামাজি বানানোর দরকার ছিল, তাহাজ্জুদ গুজার বানানোর কথা ছিল। ওলি আল্লাহ वो जो थे वो तो गुजर गए हमारा क्या होगा। ওলি আল্লাহরা যারা ছিলেন ওরা তো চলে গিয়েছেন, আমাদের কি হবে? ফাসাদ শিখাচ্ছি, ঝগড়া শিখাচ্ছি, এই জাতি কখন বুঝবে? এভাবে দিন কায়েম হবে না। মাঝে মাঝে মন চায় এই দিন ইসলাম সুন্নিয়তটাকে নিয়ে কোথাও হারিয়ে যায়, যেখানে কোনো ফিতনা ফাসাদ নাই। আপনাদের মন চায় না? যারা মুমিন বান্দা তাদের এরকম মন চায় যে হুজুর এই ফাসাদ, এই ফিতনা, মোবাইলটা খোলা যায় না, বুড়া একজন জোয়ানরে বিয়ে করে বসে আছে, বুড়ি একজন জোয়ানরে বিয়ে করে বসে আছে, এগুলোই চলতেছে। সোশ্যাল মিডিয়ার মধ্যে কয়েকদিন পর পর একটা আসে ভাইরাল, ট্রেন্ডিং, এগুলো নিয়ে পড়ে থাকে, গাল মন্দ বিভিন্ন বিষয়। বড় যখন ছোটকে শিখায়, ছোট সমালোচনা করছে, মিষ্টি ভাষায় বড়র সাথে বেয়াদবি করছে, নাউজুবিল্লাহ। বড় যখন ছোটকে বুঝাচ্ছে, শাসনটা কর্কশ হয়ে যাচ্ছে। এভাবে কখনো দিন কায়েম হবে না। আপনি আমার ব্যাপারে বলেন, আমার 14 গোষ্ঠী নিয়ে বলেন, আমি কখনো, আমাকে নিয়ে বহু সমালোচনা হয়, প্রত্যেক দিন হয়, হাজার হাজার হয়। আস্তে আস্তেও দেখতেছিলাম হচ্ছে। আমি বললাম এগুলো সময় নাই। যাদের অন্তরে আমি বিশ্বাস করি নবীর ভালোবাসা আছে, সেগুলো এগুলো তাকায় না। যার মনের মধ্যে আল্লাহর ভয় আছে, সে তো নিজের নামায় আমল নিয়ে ব্যস্ত। আমি আমার আমল নামা ঠিক করতে পারছি না, আরেকজনের সমালোচনা কি করব? আওয়াজ দেয় না? এক আঙ্গুল আরেকজনের দিকে যদি তুলি, 4টা আঙ্গুল তো আমার নিজের দিকে। আমি তো ভালো না, আরেকজনকে কি ছোট করব? আওয়াজ দেয় না? ভাইরা আমার, বাবার আমার, কাউকে ছোট করার আগে চিন্তা করবেন। मैं हरदम कहता हूँ, मैं हर दाम ये भूल करता रहा, धूल मेरे चेहरे पे थी, मैं आईना साफ करता रहा। আমি সব সময় বলি, ধুলোবালি আমার মুখে ছিল, আমি আয়না সাফ করছিলাম। আয়নার সামনে দাঁড়ায় মনে হচ্ছে আয়না অপরিষ্কার, না, অপরিষ্কার আমার চেহারা। আগে আমার চেহারা পরিষ্কার করতে হবে, অন্তরকে পরিষ্কার করতে হবে। আয়না সাফ করে কোনো ফায়দা হবে? চেহারা অপরিষ্কার। একটা জিনিস মনে রাখবেন, যেই মজলিসের মধ্যে গীবত শিখানো হচ্ছে, পরনিন্দা শিখানো হচ্ছে, ভুল হবে। যেগুলো ভুল হবে এগুলো কোনো এক জায়গায় ঘরে বসে সমাধান করতে হবে। যে ভুল ধরিয়ে দেয় সে বন্ধু, কিন্তু হাজারো মানুষের সামনে যদি সে বলে সে মুনাফিক, শত্রু, ঠিক না? ভুল হলে ঘরের মধ্যে আমরা বুঝিয়ে নিব একজন আরেকজনকে। কেন সমালোচনা করব? কেন কারোর ছোট করব? কি ফায়দা হবে? হাজারো মানুষ এসেছে, কত লক্ষ লক্ষ মানুষ এই দুনিয়াতে এসেছে। কার কথা মানুষ স্মরণ করে? যে বান্দার জন্য ভালো রাস্তা রেখে গিয়েছে, আল্লাহর পথে চলেছে, নবীর প্রেমের রাস্তা খুশবু যারা ছড়িয়েছে, তাদের কথাই জামানা ইয়াদ রাখে, তাদের কথা আমার জামানা মনে রাখে। শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, 600-700 বছর কেটে গিয়েছে, এখনো বান্দারা স্মরণ করে। হযরত বায়জিদ বোস্তামি নাম মুছে নাই, জুনায়েদ আল বাগদাদি নাম মুছে নাই, হযরত মাওলানা জালালউদ্দিন রুমি, মাওলায়ে রুম নাম মুছে নাই, সিদ্দিক আকবর নাম মুছে নাই, হযরত ওমর ইবনুল খাত্তাব নাম মুছে নাই, উসমানে গনি, শেরে খুদা আলী নাম মুছে নাই, ইমাম হাসান জহর পান করেছেন নাম মুছে নাই,
ইমামে হোসাইন সপরিবার রক্ত দিয়েছেন, নাম মুছে নাই। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। ইসলাম তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের পরও থাকবে। শুধু আবু জাহেলের উত্তরসূরিরা মুছে যাবে, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের অনুসারীরা আজীবন থেকে যাবে, ঠিক না? আজকে থেকে নিজের অন্তরকে সাফ করে নেন। কখনো আর সমালোচনার মধ্যে যাব না। যেখানে গীবত, ভালো আর খারাপ কখনো এক জায়গায় থাকতে পারে? আওয়াজ দেন, আওয়াজ দেন, পারে? যেখানে মধ্যে অনেক ভালো কথা হচ্ছে, ওখানে যদি গীবত হয়, ওই ওটা ওইরকম মোটে মন সেমন, বুঝতে পারবেন শয়তানের ওয়াসওয়াসা আছে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি কে সবাই যখন বলতো খাজা মাইনুদ্দিন চিশতি কে আলাইহি রহমাত, 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে যিনি মুসলমান বানিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? তেনাকে বলতেন যে জয়পাল জাদুকর পৃথ্বীরাজ আপনাকে এত কষ্ট দেয়, বলে আমি তো হোসাইনের প্রেমে, রসুলের প্রেমেই পড়ে আছি। সুবহানাল্লাহ বলে, কে আমাকে কষ্ট দেয় না, তাকলিফ দেয়, ওগুলো চিন্তা করার সময় তো পাই না। আল্লাহু আকবার বলবেন না? আতিউল্লাহ আতিউ রাসূল, রসুলের ইতাআত কার ইতাআত? রসুলের ভালোবাসা কার ভালোবাসা? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর ভালোবাসা। তার মানে হাকিকাতান তারা আল্লাহর প্রেমের মধ্যে ডুবে থাকতো, আর আমরা দুনিয়ার মধ্যে ডুবে থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুন, আমিন বলেন, আমিন বলেন। এই জন্য যুবক, যদি কিছু হতে মন চায়, দিনদার হও। মালদার তো ফেরাউন নমরুদও ছিল। আওয়াজ কমেছে মাইনা, আরো জোরে বলতে হবে। এই যুবকরা আরো জোরে বলতে হবে, ঠিক না বলো? বাস, আর কিছু লাগবে না। কার কি আছে এটা ছাড়ো, আপনার কি আছে সেটা চিন্তা করুন। আল্লাহ অমুকরে দিলা, তমুকরে দিলা, নামাজও নাই, কালামও নাই, ইবাদতও নাই, তোমার ইসলামের কথা ধারে কাছে নাই, আল্লাহ তাকেই দিলা? না না, আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে উলামায়ে কেরাম বসা, আল্লাহর হাবিব এভাবে বলেছেন, যখন কোন ফাসিক, গুনাহগার, পাপিষ্ট আল্লাহর দরবারে চায়, আল্লাহ বলে ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতা, তার চাওয়া আমার ভালো লাগে না, গুনাহগার তাড়াতাড়ি কি চায় দে দে, বিদায় কর। কথা বুঝতেছেন আমার? নাউজুবিল্লাহ পড়বেন না? বলে বিদায় কর, তার চাওয়া ভালো লাগে না। আর যখন মুমিন, আশিক, পরেজগার, 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ গুজার, হাত তুলে চোখের পানি ছেড়ে, আল্লাহ আমাকে একটু দাও, আমার দিকে একটু দয়ার নজর দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, লেট, ওয়েট, এখন দিস না, তার চাওয়াটা বড় ভালো লাগছে, আর একটু পেরেশানি দে, আর একটু পেরেশানি দে, চোখের পানি আরো একটু পড়ুক। সুবহানাল্লাহ করে, সুবহানাল্লাহ। अरे अपना शेख खालिक और मालिक बंदा कोई तो है जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है। सुभान अल्लाह बोले। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি, ঠিক না? ক্ষমা করো, মায়া করো, ক্ষমা করো, মায়া করো, ও হে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সুবহানাল্লাহ। সেই আল্লাহর পথে, রাসূলুল্লাহর পথে চলবো তো ইনশাআল্লাহ। ওলি আল্লাহর পথে চলবো, চলবো, চলবো। কখনো হিংসা ফাসাদ করবেন। আমি এই বিষয়ের উপর একটু আলোচনা করলাম, কারণ বর্তমানে এটা বেশি চলছে, এই জন্য এটা শিখালাম। কি কষ্ট হয়েছে দেখেন। হযরতে আল্লামা জামি আলাইহি রহমাত অনেক বড় ইমাম ছিলেন, এমন এমন কাসিদা লিখেছেন, পড়লেও দাঁত ভেঙে যায়, এত সুন্দর চমৎকার কাসিদা লিখেছেন আব্দুর রহমান জামি আলাইহি রহমাত। তো তিনি হঠাৎ করে একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছে, দেখেন কত মহব্বত। যার অন্তর আল্লাহ কবুল করেন, রাসূলে পাক কবুল করেন, তাকে আল্লাহর হাবিব মক্কা মদিনায় ডাকবেন। সুবহানাল্লাহ বলেন না? তিনি নিয়ত করলেন যে একটু হজে যাবেন, রাসূলে পাকের সাথে দিদার হবে, দেখা হবে। যখন যাচ্ছেন, ওখানের গভর্নর যিনি ছিলেন, মদিনার গভর্নরকে আল্লাহর নবী স্বপ্নে দেখা দিলেন, বলতেছে অমুক এক ব্যক্তি আসতেছে, জানি, তাকে মদিনায় ঢুকতে দিও না, তাকে মদিনায় ঢুকতে দিও না। আল্লামা জামিকে সাথে সাথে চিহ্নিত করা হলো, তেনাকে বের করে দেওয়া হলো। তিনি তো নিয়ত করছে, অনেক কষ্ট করে এসেছেন, যাবেই মদিনা শরীফে ঢুকবে, হজ করে এসেছেন। ছোট্ট একটা মেসেজ, ভালো মতো শুনেন। যখন তিনি মদিনা শরীফে ঢুকবে, বের করে দেওয়া হলো, গভর্নর সাহেব বের করে দিলেন। এরপরে চিন্তা করছে, আগামীকাল একটা কাফেলা যাবে, কাফেলার ভিড়ে দিয়ে যাব, ভিড়ে দিয়ে আসতে ঢুকবো। গভর্নরকে আমার নবী স্বপ্ন যোগে এসে আবার দিদার দিয়ে বলতেছে, ওই জামি সে কাফেলার সাথে ভিড়ে দিয়ে যাবে, ঢুকতে দিও না। সুবহানাল্লাহ।
যখন এরকম হলো ভিড়তে যাচ্ছে, ওই গভর্নর চিহ্নিত করলো, এই যে ভিড়ের মধ্যে, এই আপনি বেরোন বেরোন, বের করে দিল। তৃতীয় দিন যখন তিনি চিন্তা করলো যে আগামীকালকে যদি কোনো পশু, কোনো দুম্বা এরকম কোনো যদি পাল যায়, পশুর পাল, দুম্বার পাল যদি যায়, ওটার ভিতরে খাল পরে আস্তে আস্তে ঢুকবো। তেনার মনের মধ্যে চলতেছে যে কত দর্দ, কত কষ্ট, আমার মনে যত পেরেশানি আছে সব কামলিওয়ালা নবীকে শোনাবো। সুবহানাল্লাহ বলেন না। मुझे दुश्मनों ना छेड़ो, मेरा है कोई जहां में, मैं अभी पुकार लूंगा नहीं दूर मदीना। सुभान अल्लाह। যখন তিনি তৃতীয় দিন এইভাবে পশুর পাল দিয়ে ঢুকার চেষ্টা করেছেন, রাতের বেলা আগে আমার নবী স্বপ্ন যোগে দিছে যে পশুর পালের ভিতরে ঢুকে খাল পড়ে প্রবেশ করার চেষ্টা করবে, তাকে আটকাও। যখন গভর্নর এটা ছিল, তখন ওই যতগুলি পশুর পাল যাচ্ছে, যখন দলবদ্ধ করে যাচ্ছে, তাদেরকে আটকে আটকে চেক করে ওইখান থেকে বের করে দিয়েছে যে আপনার ঢুকা নিষেধ। জামি সাহেব আপনি বের হয়ে যা। বের হয়ে যাওয়ার সময় বলতেছে 3 দিন আপনাকে বের হতে বলছি, কেন আপনি ঢুকছেন? ধমক দিয়ে যখন বের করে দিল, ওই রাতে আমার নবী ওই গভর্নরের স্বপ্নে এসে বলতেছে, ধমক কেন দিয়েছো? তোমাকে বের করতে বলেছি, ধমক তো দিতে বলিনি। গরীবম বেনওয়ায়াম খাকসারম ইয়া রাসূলুল্লাহ, যিনি বলতেন আমি গরীব, আমি খাক, আমার মিট্টির সাথে আমার কোনো তুলনা নাই ইয়া রাসূলুল্লাহ, আপনার মদিনা শরীফে ধুলাবালি আমার সম্পদ। সুবহানাল্লাহ। যিনি এইভাবে মহব্বতে ডাকতেন যে রহমত কুন নজর বার হাল জারম ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেন, বলতেছে আমি তো এইজন্য ঢুকতে মানা করছি, তার ভিতরে এত পেরেশানি, দুনিয়ার মারা ফেরা যাদের জন্য করেছে সবাই কষ্ট দিয়েছে, এত দুঃখ কষ্ট নিয়ে আমার কাছে আসতেছে যাতে আমার কাছে বসতেই তার কষ্টটা হালকা হয়ে যাবে, এজন্য আসতেছে। আমি আটকাচ্ছি এজন্য, সে আমার এত পাগল, এত আশেক, সে যদি মদিনা শরীফে উপস্থিত হয়, আমি নবী মুস্তাফা রোজা থাকতে পারবো না, আমাকে উঠে আসে দেখা করতে হবে। আল্লাহু আকবার। নবীজি বলতেছেন আমার রোজা থেকে উঠে এসে দেখা করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এরকম কিছু আশেক এই জামানায় পয়দা করে দাও যাতে আমার নবী এই আশেকদের কথা বলে বলে কান্না করতে পারে যে আমার কিছু আশেক আছে। আমিন বলবেন না? আর উচ্চ আওয়াজে বলুন না আমিন। আল্লাহ এরকম তাহাজ্জুদ গুজার পরেজগার বান্দা বেলাল হাবশি ওয়াইসকুরের মতো আশিকে রাসূল হওয়ার মতো আমাদেরকে তৌফিক দান করো। इश्क के रंग में रंग जाए जब अफ्तार तो खुलते हैं गुलामों पे असरार के रहती है ओ तौसीफ सनाए शाहे अबरार मेहर लहज़ा वो हर बार। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। वरना वो सैयद आली नसबीहा ओही उम्मी लक़बी हाशमियो मुक़रबियो अरबियो क़रशियो मदनियो 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 मदनी और कहा हमसे गुनाहगार। इश्क के रंग में रंग जाए जब अफ्तार तो खुलते हैं गुलामों पे असरार के रहते हैं ओ तौसीफ सनाए शाहे अबरार में घर लहज़ा वो हर बार। बना वो सैयद आली नसबी हा हो उम्मी लक़बी हाशमियो मुक़रबियो अरबियो क़रशियो मदनी ओ मदनी ओ मदनी और कहा हमसे गुनाहगार। इश्क में रंग जाओ मेरे यार, बोलो ना। इश्क के रंग में रंग जाओ मेरे यार, हुसैनी रंग में रंग जाओ मेरे यार, हैदरी रंग में रंग जाओ मेरे यार। इश्क के रंग में रंग जाए बिहारी के बंगाली के पाकिस्तानी के बंगाली के हिंदुस्तानी, इससे नहीं कोई सरोखार। इश्क के रंग में रंग जाए मुहाजिर को के पख्तूनों के बंगाली के बिहारी के मेमन हो के सिंधी को सिख की कबीले की ज़बा, इससे नहीं कोई सरोकार। जमाए इश्क मोहम्मद जो पहन लेता है जमाए इश्क मोहम्मद जो पहन लेता है, हर खार को ओ फूल बना लेता है, दुनिया को झुका लेता है, करता है जमाने को मोहब्बत का शिकार। इश्क के रंग में रंग जाओ मेरे यार, बोलो ना। इश्क के रंग में रंग जाओ मेरे यार, एक मैं ही नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब दुआ
عالم کا محبوب یگانہ ہے. کل پولیس ہمیں جس نے خود پار لگانا ہے. زور سے بولیے نا یا رسول اللہ. کل پولیس ہمیں جس نے خود پار لگانا ہے. زہرا کا وہ بابا ہے حسنین کا نانا ہے. زہرا کا وہ بابا ہے مل کے حسنین کا نانا ہے. زہرا کا وہ بابا ہے. بولو زہرا کا وہ دو ہاتھ اٹھا کر زہرا کا وہ بابا ہے. حسنین کا نانا ہے. جو رب دو عالم کا محبوب یگانہ. کبھی یاسین کبھی طہ کبھی ولد لائے. جس کی قسمیں میرا رب کھاتا ہے. مل کے جس کی قسمیں میرا رب کھاتا ہے. کتنی دلکش میرے محبوب کی صورت ہوگی. ایک تیرا نام وسیلہ ہے میرا. مل کے ایک تیرا نام وسیلہ ہے میرا. رنج و غم میں بس اسی نام سے راحت. عزت سے نہ کیوں مر جائے ہم نام محمد پر. عزت سے نہ کیوں مر جائے ہم نام اہل بیت پر. یوں بھی کسی دن ہم کو دنیا سے تو جانا ہے.